আসসালামু আলাইকুম। রবিউল আউয়াল মাস, নবীজি এই মাসে জন্মগ্রহণ করেছেন। তাই নবীজি কী খাবার পছন্দ করত, কি খেত, সুন্নত হিসাবে এগুলো জানা এবং আমাদের মাঝে মাঝে খাওয়া অবশ্যই দরকার। তাই মনোযোগ সহকারে আমার সাউন্ডটা বন্ধ করে এখানে নবীজির যে খাদ্য তালিকা দেওয়া আছে, সে কি কি খেত, কি কি পছন্দ করত, এগুলো কিন্তু সব আপনারা মনোযোগ সহকারে পড়বেন। ঠিক আছে? খরগোশ, মুরগি, রাজহাঁস, সামুদ্রিক মাছ, তিমি মাছ এ জাতীয়। তাই আমার সাউন্ডটা যদি বন্ধ করে মনোযোগ সহকারে সব লেখাগুলো ধীরে 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 পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন আমার নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবার পছন্দ করতেন, কি খাবার খেতেন। সবসময় তো পছন্দের খাবার তিনি আয়োজন করতে পারতেন না। আল্লাহ যখন তাকে খাওয়াতো তখনই তিনি খেতেন। এগুলো সব পছন্দের তালিকা। এই জন্য ভাববেন না যে এগুলো ছাড়া অন্য কোনো খাবারই। এগুলো সব পছন্দের খাবার হলেও সবসময় তিনি খেতে পেতেন না। তাই এই খাবারগুলো উনি খেতেন, কিন্তু এগুলো ছাড়া যে অন্য কোনো খাবার খেতেন না এমন কিন্তু না। এগুলো ছাড়া যে অন্য কোনো খাবারের পুষ্টিগুণ নেই তাও কিন্তু না। সিরকা, ঘি মাখানো রুটি, ডালিম, কিশমিশ। ডালিম পছন্দ করতেন, কিশমিশ পছন্দ করতেন, ঘি মাখানো রুটি পছন্দ করতেন, সিরকা এটাও পছন্দ করতেন। মনোযোগ সহকারে খাবারের তালিকাগুলো দেখবেন এবং মনোযোগ সহকারে সব খাদ্য তালিকাগুলো পড়বেন। আস্তে আস্তে পড়বেন। তরমুজ খেত কখনো, খেজুর খেত কখনো, শসা খেত কখনো, মাখন খেত, পেঁয়াজু খেত। লেখাগুলো পড়লে বুঝতে পারবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করত, কি খেত, পছন্দ করত, কি বাধ্যতামূলক বা শরিয়াত পুষ্টি একমাত্র উৎস এমনও না। সুন্নাত হলো হালাল ও পরিমিত খাদ্য গ্রহণ, অপচয় থেকে বিরত থাকা, প্রত্যাহিক জীবনের নিজের শারীরিক অবস্থা, প্রয়োজন, পুষ্টিগুণ এগুলো খেয়াল করবেন এবং